নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদেরকে 3টা জব নোটিফিকেশন প্রোভাইড করবো। একটা টিপিএসসি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, আর একটা টেরিটোরিয়াল আর্মিতে অফিসার নিয়োগ হচ্ছে, আর হচ্ছে এনটিপিসিতে কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনি রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো টিপিএসসিটা দিয়ে শুরু করি, ত্রিপুরাটা দিয়ে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 16/2025। পোস্ট কী হচ্ছে? পোস্টের নাম হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, গ্রুপ এ। এখানে দুটো পোস্ট আছে। একটা পোস্ট ইউআর আনরিজার্ভ, যে কোনো কাস্ট চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো। আর একটা হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। দুটো পোস্টই আছে। পে স্কেল 15,600 টাকা থেকে 39,100 টাকা, আর গ্রেড পে 5,400 টাকা। কোয়ালিফিকেশান তোমাদের কী দরকার? বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ডিগ্রি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সঙ্গে তোমাদেরকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই 5 বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে 1 বছর থাকতে হবে কোনো সরকারি ইনস্টিটিউশনে এক্সপিরিয়েন্স, আর বাকি 4 বছর কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে এক্সপিরিয়েন্স থাকলেও হবে। ঠিক আছে, তো আশা করি কোয়ালিফিকেশন বুঝে গেছো। তারপর পিআরডিসি মাস্ট থাকতে হবে, মানে ত্রিপুরার ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। এখানে হচ্ছে তারপর সিলেকশন প্রসেস দিয়েছে, দেখো 85 মার্কের পরীক্ষা হবে, আর 15 নম্বরের ইন্টারভিউ হবে। এক্সাম হবে 2 ঘন্টা ডিউরেশনের। বন্ধুরা, সিলেবাস দেওয়া আছে নোটিফিকেশনে, আমি নিচে আসছি। ঠিক আছে, এখানে দেখো বয়সের সীমা 40 বছর। এসসি এসটি পিএইচ গভর্নমেন্ট সার্ভেন্ট যারা আছো তোমাদেরকে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে। এখানে হচ্ছে 5 বছরের রিল্যাক্সেশন। আর বয়সের গণনাটা 17 জুন 2025 হিসাবে গণনা করা হবে, লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের। এখানে হচ্ছে কাট অফ, যে মার্ক, মিনিমাম কাট অফ মার্ক ইউআর 35 পেতেই হবে 100-তে, আর 35 পেতে হবে, আর এসটি 30 পেতে হবে। আর তারপর তোমাদেরকে এখান থেকে শর্টলিস্টের যারা ক্যান্ডিডেট তাদেরকেই ডাকা হবে ইন্টারভিউতে। টিপিএসসি ইন্টারভিউতে কীভাবে ডাকে তারই ওনার একটা পোস্টের জন্য 5 জনকে ডাকে, আর 2টা পোস্টের জন্য 8 জনকে। তো ইউআর ক্যাটাগরিতে একটা পোস্ট 5 জনকে ডাকবে ইউআর, আর এসটি ক্যান্ডিডেটদের 5 জনকে ডাকবে। তো যার মার্ক সবচেয়ে বেশি উপরে থাকবে, যে 5 জন, তাদেরকেই তো ডাকবে। ঠিক আছে, তো ভালো করে আনসার রেজাল্ট করতে হবে। এক্সাম প্যাটার্ন দেওয়া আছে, অবশ্যই আজ থেকেই পড়াশোনা শুরু করে দেবে। তো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টাল, তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 22 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে, এই আগামী 22 তারিখ। তারপর জুন মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে। যারা আনরিজার্ভ তোমাদেরকে 400 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরি 350 টাকা, মানে এসসি এসটি বিপিএল ক্যান্ডিডেট যারা আছো, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমরা 350 টাকা। তো এক্সাম ডেট, সিলেবাস সব কিছু হয়ে গেলে সিলেবাসটা দরকার। এই হচ্ছে সিলেবাস তোমাদের, এখানে দেওয়া হয়েছে সিলেবাস। ঠিক আছে, তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এই ডিপার্টমেন্টের আন্ডারেই তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। ঠিক আছে, টিপিএসসি রিক্রুটমেন্ট করে দিচ্ছে। তো তোমাদের পোস্টিং হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। এখানে দেখো 85 মার্ক, 120টা এমসিকিউ, এখান থেকে তোমরা দেখতে পারো। এখানে এই হচ্ছে তোমার সিলেবাস, কোন বিষয় থেকে কত মার্কস রাখা হবে। যেমন ফান্ডামেন্টাল অ্যান্ড বায়োকেমিস্ট্রি 5 মার্ক, অ্যানাটমি অ্যান্ড হিউম্যান ফিজিওলজি 10 মার্ক। এইভাবে তোমরা এখান থেকে নিজেরা পড়ে নিতে পারবে। ঠিক আছে, নিজেরা দেখে নেবে। মার্ক ডিস্ট্রিবিউশনটা টোটাল 85 মার্ক। এখানে 4টা অপশন থাকবে আনসারে। 1/4 নেগেটিভ মার্কিং আছে, মানে 0.25 মার্ক কাটা যাবে একটা যদি ভুল উত্তর হয়, তো হিসাব করে আনসার করবে। এই হচ্ছে মোটামুটি ডিটেলস। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো নেক্সট নোটিফিকেশনটা দেখে নিই, টেরিটোরিয়াল আর্মির নোটিফিকেশনটা দেখে নিই। নমস্কার, এটা হচ্ছে বন্ধুরা টেরিটোরিয়াল আর্মির নোটিফিকেশন। ঠিক আছে, হচ্ছে টেরিটোরিয়াল আর্মি। এখানে দেখো এই যে টেরিটোরিয়াল আর্মির যে জবটা, এটা হচ্ছে পার্ট টাইম জব, এটা কিন্তু ফুল টাইম নয়। ঠিক আছে, ফুল টাইম কেরিয়ার না, এটা হচ্ছে পার্ট টাইম জব। আমি ভিডিওতে মাঝখানে আলোচনা করে দেবো টেরিটোরিয়াল আর্মিটা কি, টপিক ওয়াইজ তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো চলো দেখে নিই টেরিটোরিয়াল আর্মি ডিটেলসটা। এখানেও সিলেবাস, এক্সাম প্যাটার্ন সব কিছু দেওয়া আছে, তো দেখে নেবে, স্কিপ করলে পাবে না। এখানে দেখো 18টা পোস্ট পুরুষের জন্যে,
মহিলার জন্য একটা পোস্ট, টোটাল 19টা পোস্ট আছে। অফিসার কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে? অফিসার লেফটেন্যান্ট র্যাঙ্ক থেকে শুরু হবে, যে কোনো গ্রাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে। এই দেখো আসছি, ন্যাশনালিটি ইন্ডিয়ান, বয়স 18 থেকে 42 বছর, আর 10 জুন 2025 হিসাবে কোয়ালিফিকেশান যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিজিক্যালি ফিট থাকলেই হবে, মেডিকেলি, ঠিক আছে? এইবার আসছি টেরিটোরিয়াল আর্মিটা কি, এখানে আলোচনা করব। যেমন এমপ্লয়মেন্ট, গেইনফুলি এমপ্লয়ি হতে হবে বলা হয়েছে এখানে, ঠিক আছে? গেইনফুলি এমপ্লয়েড মানে কি? এবার বলছি টেরিটোরিয়াল আর্মিটাকে। টেরিটোরিয়াল আর্মিটা হচ্ছে পার্ট টাইম আর্মি, যে আমাদের যে এরকম মেইন আর্মি আছে, যেরকম এখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগেছিল, যদি মেইন আর্মি বর্ডারে চলে যেত, তো আর্মির যে অ্যাসেট থাকে, সম্পত্তি, ক্যাম্পাস, অনেক জিনিস থাকে, সেগুলি অনেক সময় টেরিটোরিয়াল আর্মি দেখাশোনা করে। ইভেন তারা মেইন আর্মির সঙ্গে মিলেমিশেও অনেক সময় ল অ্যান্ড অর্ডার ডিউটি বা অনেক রকমের ডিউটি করে থাকে। গেইনফুল এমপ্লয়েড বলতে কী বোঝানো হয়েছে? তো বোঝানো হয়েছে তোমার যে কোনো একটা জব থাকতে হবে, সরকারি চাকরি নয়, মানে একটা রোজগার থাকতে হবে। হয়তো বা তুমি কোনো ইনস্টিটিউশনে কোচিং করো, টিচিংয়ের কাজ করো, বা কোনো একটা কোম্পানিতে তুমি এমন একটা পোস্টে চাকরি করো যে তোমার একটা রোজগার আছে। কেন তারা রোজগার আছে এরকম লোক চায়? কারণ টেরিটোরিয়াল আর্মিটা পার্ট টাইম, হঠাৎ করে ইন্ডিয়ান আর্মির দরকার পড়লো, তোমাকে 2 মাসের জন্য নেবে। তো 2 মাস যখন তোমাকে ডিউটি করবে, তখন আর্মির যে পে স্কেল একদম 2 মাসের ফুল বেতন দেবে, কিন্তু তারপরে তো তুমি আবার বেকার হয়ে যাবে 2 মাস পরে। তো এই কারণে তারা চায় একটা গেইনফুলি এমপ্লয়েড, যাদের একটা রোজগার আছে, 2 মাস পরে যদি আবার বাড়িতে চলে যায়, সে যেন কিছু একটা করতে পারে, আর্মির উপর যেন ডিপেন্ডেবল না হয়ে পড়ে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন ফর্ম ফিল আপ করবে, অবশ্যই এই গেইনফুল এমপ্লয়ি অপশানটাতে ক্লিক করবে, ঠিক আছে? সেলফ এমপ্লয়েডে ক্লিক করবে না কেউ। তো আর এখানে বলা হয়েছে রেগুলার আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, জিআরইএফ, প্যারামিলিটারি যারা আছো ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের টেন্টেটিভ এটা যে এক্সাম হবে 20 জুলাই 2025 এক্সামটা হবে, ঠিক আছে? এখানে দেখো অ্যাপ্লাইয়ের যে ডেট 12 মে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 10 জুন 2025, ঠিক আছে? যারা অ্যাপ্লাই করবে 10 জুনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে টেরিটোরিয়াল আর্মিতে চাকরি করতে চাইলে। এখানে হচ্ছে তোমাদের কীভাবে পরীক্ষাটা হবে, এখান থেকে তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? কী কী পড়তে হবে, ঠিক আছে? সিলেবাসও এখানে দেওয়া আছে বন্ধুরা, সিলেবাস এখানে হচ্ছে সিলেবাস। এই যে এখানে যে ম্যাথমেটিক্স বলা হয়েছে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এখানে ক্লাস 10th স্ট্যান্ডার্ডের ম্যাথমেটিক্স হবে। এখানে দেখো বলেছে মাধ্যমিক লেভেলের এলিমেন্টারি ম্যাথমেটিক্স হবে, ঠিক আছে? 10th স্ট্যান্ডার্ডের। এখানে হচ্ছে সিলেবাস, রিজনিং থেকে তোমাদেরকে কী কী পড়তে হবে, তারপর হচ্ছে এরিথমেটিক্স, পাটিগণিত থেকে তোমাদেরকে কী কী পড়তে হবে, তারপর হচ্ছে অ্যালজাবরা, বীজগণিত থেকে তোমাকে কী কী পড়তে হবে। তারপর এই সাইডে যায়, এদিকে আছে বন্ধুরা নোটিফিকেশান। এই হচ্ছে ট্রিগোনোমেট্রি তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে জিওমেট্রি, তারপর মেনসুরেশন, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এগুলি তোমাদের পড়তে হবে, ঠিক আছে? পার্ট 3 হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে তোমাকে কী কী পড়তে হবে দেখে নেবে। তারপর হচ্ছে ইংলিশ থেকে কী কী থাকবে এখান থেকে দেখে নেবে। তো তোমরা সিলেবাসও কিন্তু পেয়ে গেলে। এখানে 2 ঘন্টার এক্সাম হবে, 2 ঘন্টার ডিউরেশন, কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের, ঠিক আছে? কোয়ালিফাইং মার্ক তারা এখানে দেয়নি, পরে তারা ডিসাইড করবে কততে কোয়ালিফাই করবে, ঠিক আছে? ফিক্স নেই। এখানে পেনাল্টি থাকবে রং 1/3, একটা ভুল উত্তরের জন্য 0.33, 3টা ভুল উত্তর হলে 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে? 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এখানে কীভাবে অ্যাপ্লাই করবে, অফিসিয়াল ওয়েবসাইট www.indianarmy.nic.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই ডেট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। চলো আরও কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে, এগুলি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে দেখো অ্যাডমিট কার্ড অনলাইনে তোমাদেরকে ডাউনলোড করতে হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তোমাদেরকে ইনফর্ম করে দেবে, SMS বা ইমেলে ইনফর্ম করে দেবে, অ্যাডমিট কার্ড তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এক্সামের ডেটটা তোমরা পেয়ে গেছো উপরে 20 জুলাই। তো এর আগেই অ্যাডমিট কার্ড আসবে, যারা অ্যাপ্লাই করবে অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে? এখানে অবজেকশন ম্যানেজমেন্ট, তোমার যদি কোনো রকমের আপত্তি থাকে তাহলে 72 ঘন্টা পাবে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটের পরে তুমি অবজেকশন জানাতে পারো। সিলেকশন প্রসেস তো দেখেই গেছো তোমরা কীভাবে হচ্ছে।
এসএসবি ইন্টারভিউ হবে, ঠিক আছে? তোমাদের রিটেন টেস্টের পর একটা ইন্টারভিউ, সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে একটা ইন্টারভিউ হবে, লম্বা প্রসেসের একটা ইন্টারভিউ হয়, ঠিক আছে? এসএসবি ইন্টারভিউ সেটা হবে। তো এখানে তোমাদেরকে একটা ট্রেনিং কিন্তু করানো হবে। যদি তুমি সিলেক্ট হও তাহলে তোমাকে ট্রেনিং করানো হবে। ট্রেনিংটা খুঁজছি, ট্রেনিংটা কোন জায়গায়? ট্রেনিংটা হচ্ছে এখানে 21 নম্বর পয়েন্টটাতে দেখো। তোমরা যখন সিলেক্ট হবে তখন 6 মাসের ট্রেনিং করা হবে প্রথম, তারপর তোমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, তারপর প্রত্যেক বছর 2 মাসের ট্রেনিং করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আর যখন তোমাদেরকে ডাকবে তখন ডিউটি করতে হবে। আর তোমাদের যে বেতনটা দেওয়া হবে, এই বেতনটা দেওয়া হবে তোমাদেরকে। লেফটেন্যান্ট র্যাঙ্ক থেকে শুরু হবে, লেভেল 10, 56,100 থেকে 1,77,000 পে স্কেলটা তোমাদেরকে দেওয়া হবে। আর মিলিটারি সার্ভিস পে পাবে 15,500 টাকা। এটা হচ্ছে পে স্কেল যখন তুমি জয়েন করবে, ঠিক আছে? এবার তোমাকে যখন 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, যত দিনের জন্য চাকরিতে নেক, এই স্কেলে তোমাকে টাকাটা কিন্তু দেবে একদম, ঠিক আছে? তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগছে এখানে দেওয়া আছে, তোমরা এগুলি দেখে নেবে, ঠিক আছে? ভিডিও স্টপ করে দেখে নিও। এখানে কিছু সার্টিফিকেটের কথা বলা হয়েছে। ফলোয়িং অ্যাপ্লিকেবল সার্টিফিকেট কম্পালসারি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। যখন তোমরা ইন্টারভিউতে যাবে এই সার্টিফিকেটগুলি তোমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে, ঠিক আছে? এই যে সার্টিফিকেটটা, কী সার্টিফিকেট এটা? এখানে বলা হয়েছিল এরা তো চেয়েছিল গেইনফুলি এমপ্লয়েড, মানে তুমি কোথাও চাকরি করো, কোথাও চাকরি করো, তুমি কি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করো, নাকি ইউনিয়ন টেরিটরি কোনো সরকার, নাকি স্টেট গভর্নমেন্ট, নাকি সেমি গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের সঙ্গে যুক্ত এরকম কোনো অর্গানাইজেশনে চাকরি করো কিনা, এরকম একটা সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তাদেরকে বিশ্বাস দিতে হবে তুমি যে একটা রোজগার আছে বা কোথাও একটা চাকরি করছো, ঠিক আছে? এগুলি দেখে নেবে। এই হচ্ছে নোটিফিকেশন লাস্ট, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। চলো নেক্সট আরেকটা শর্ট নোটিস দেখে নিই এনটিপিসির। বন্ধুরা, এটা হচ্ছে এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোচ্ছে। ইয়ং প্রফেশনালস, পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনি, যেটা ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করা আছে, দেখো লাইনটা। নোটিফিকেশনটা একটু ব্লার ছিল, ঠিক আছে? তো নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনি। 30টা পোস্ট আছে এখানে। বেতন তোমাদেরকে দেওয়া হবে 30,000 থেকে 1,20,000 টাকা পে স্কেল, যেটা সেটা তোমাদেরকে দেওয়া হবে। তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে careers.ntpc.co.in অথবা www.ntpc.co.in। আর অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 17 মে থেকে শুরু হবে, 31 মে 2025 হচ্ছে লাস্ট ডেট। তো এখানে কোয়ালিফিকেশন ডিটেলস দেয়নি, আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েছিলাম, ডিটেলসটা এখনও আসেনি, চলে আসবে। তোমরা একটু কষ্ট করে এই অফিসিয়াল ওয়েবসাইটে যারা অ্যাপ্লাই করবে গিয়ে দেখে নেবে। এখানে দুটো ওয়েবসাইটে যে দেখো রেড কালার দিয়ে ইন্ডিকেট করা, এই ডান দিকেরটাতে www.ntpc.co.in গিয়ে দেখে নেবে ডিটেলসটা, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনির। আজকের জন্য এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ভালো থাকবে সবাই। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, অন্যান্য টপিক এবং জব নোটিফিকেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।